ডালটা আমার আগেই রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে চা বসিয়ে দিলাম, কারণ 7:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়। সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা। মানুর বাপি চা খাবে, আমার আর বাবার লিকার চা, ওর বাপি একটু দুধ চা খায়, তা ওর বাপিকে দুধ চা দিলাম। ও চাটা খেয়ে বেরিয়ে যায়, সকালবেলা খায় না, শুধু ভাত নিয়ে যায়। ভাতের ব্যাগটা দোকানের সামনে রাখে। আমি বললাম আমার কাজে লেট হয়ে যাচ্ছে, তুমি যাও, আমি একটু রাস্তায় ভিডিও করি। আর মানু পিছন দিয়ে যায়। আমি বললাম এখন আমার ভিডিও করার মতন সময় নেই, কারণ আমাকে তো স্কুলে যেতে হবে মানুর সাথে। মানুকে বললাম তুই রাস্তায় চলে যা, তোর বাপি এখনও দাঁড়িয়ে আছে। তা মানু রাস্তায়, আমি চলে এসেছি। আমি বললাম আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। বিছানা চাদরটা কালকে যে বিছানাটা তুললাম, সেই চাদরটা কালকে আর ধোয়া হয়নি, তা আজকে যা ছিল সব একবারে জামা কাপড় ভিজিয়ে বাবা বা তার মধ্যে কি করেছে, সকালে রান্না করেছি তোমরা দেখবে খাওয়ার সময়, লাউ ডাল করেছিলাম আর আলু সিদ্ধ। বাবা হট করে নিয়ে এসে বরবটি, তা কী করবো, ভালোই হলো, অনেক দিন ধরে বরবটিও খাইনি। বরবটি আলু একটু ভাজবো সকালবেলা, আর লাউ ডাল। মাছ আমি প্রত্যেক দিন স্কুল থেকে এসে তারপরে মাছটা রান্না করি দুপুরবেলা। প্রায় 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করছি কারণ জামা কাপড়গুলো আবার কাচতে হবে। বাবা যে নিয়ে আসবে তো জানি না, এখন কি করা যাবে, এনেছে তার খেতে ইচ্ছা করেছে বা তার নাতির জন্যে। ওই যে লাউ ডালটা ওই পাশে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। তো এখন বরবটি আলুটা ভাজলেই হয়ে যাবে। তার মধ্যে মানু বলছে মা কি করছো, আমি বললাম মা আমি বরবটি আলু ভাজছি। বলছে এর মধ্যে একটা ডিম কুচিয়ে আর একটা টমেটো কুচিয়ে আমাকে একটু ভাত ফ্রাই করে দেবে। অনেক দিন হয়ে গেল, যখন মানুর বিএমটি হয়েছিল তখন এই ভাত ফ্রাইটা প্রায় খেত, তোমরা ভিডিওর মধ্যে দেখতে। আর সবাই বলতো দিদি ভাই এত ভাত ফ্রাই দিও না, গ্যাস হয়ে যাবে। যখন সেঞ্জুরে ছিল, কারণ তখন তো মাছ মাংস খেতে পারতো না। তা আজকে অনেক দিন পরে ওকে দিলাম, আর বাবার ভাতটা বেড়ে দিলাম ডাল দিয়ে আর বরবটি আলু ভাজা দিয়ে, আর ওকে ভাত ফ্রাইটা দিলাম। তা ওকে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, কিন্তু মেলার সুযোগ পাচ্ছিলাম না। তো মেলতে এসছি, আবার দোকানে লোক এসছে, তাই বললাম একটু দাঁড়াও 2 মিনিট, আমি এগুলো একটু মেলে তারপরে আমি দোকানে যাচ্ছি। আর অনেকেই আমাকে সকালবেলা বকা দিয়েছো। আর রুমাদি, তোমরা অনেকেই দেখবে কমেন্টটা, রুমাদি আমার সেই বিএমটির প্রথম থেকে রুমাদি আমাকে অনেক সাহায্য করেছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে সকাল থেকে একটু কথা বলার মতন টাইম পাইনি, মানে কাজ এই হচ্ছে, এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। তাই যে আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। 2 দিন ধরে অটো আসে, তারপরে মানে মানু রাস্তায় চেঁচাই মা তাড়াতাড়ি আসো। তা আজকে 10 মিনিট আগেই রেডি হয়ে গেছি। আর মানু বাইরে, চলো মানুকে দেখাচ্ছি। আর এই যে মানুকে জানো টুপি পরায়নি, প্রথম দিন ও যখন পরীক্ষা দিতে গেল টুপি পরা ছিল। টিয়া কাকিমা হচ্ছে ভিডিও প্রথম দিনই ওর স্কুলের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করেছে, যে আমাকে বলছে রূপা তুমি টুপি পরাবে না, গরম, ওটা ঘেমে গেলে শরীর খারাপ করবে। কারণ তোমরা তো জানো কাকিমা একজন স্কুল দিদিমণি, হচ্ছে উনি বাচ্চাদের প্রতি, আমার সাথে অনেক গল্প করে, হচ্ছে বাচ্চাদের প্রতি ওনার এত মানে কেয়ার করে, এত মানে দায়িত্ব স্কুলের বাচ্চাদের প্রতি। তা কাকিমা ওই দিনকেই বলেছিল যে রূপা তুমি হচ্ছে ওকে টুপি পরাবে না মানুকে, কারণ ওটা ঘেমে গেলে, ওর ঘামটা বসে গেলে শরীর খারাপ করবে। তার মধ্যে জ্বর গেল, তো তোমরা জানো প্রথম পরীক্ষা সেকেন্ড পরীক্ষার দিন ওর ভীষণ জ্বর এসেছিলো। তারপরে ওর অফিস ঘরে ওর হচ্ছে রঞ্চিতা ম্যাম, যখন 5-এ পড়ে ও তখন বাংলা নিত, তখন ওনাকেই সবার প্রথম বলেছিলাম যে ওর থ্যালাসিমা আছে। তারপরে তো এখন তো সবাই জানে, আর স্কুল থেকে তো হেল্প করে, বিএমটির জন্য তো সাহায্য করেছে। তা সব ম্যাডামরাই অফিস ঘরে বলেছে যে তুই টুপি পরে আসবি না। তা দেখো ওর এই চুল কিন্তু, হ্যাঁ পুরো কুকরানো, কাকিমারও এরকম হয়েছে, অভিজিৎ ভাইয়েরও এরকম হয়েছে। এগুলো হচ্ছে ওষুধের অ্যাকশানে। ওর চুল এরকম না, ওর চুল স্টেডি ছিল, অনেক বড় চুল ছিল। তা বলছে এগুলো ওষুধের অ্যাকশানে ঠিক হয়ে যাবে চুল যখন লম্বা হবে। তা ম্যাডাম বলেছে, ও বলছে যে ম্যাডাম আমাকে যদি চুলের জন্য কেউ কিছু বলে স্কুলের জন্য টুপি পরে আসি। বলছে কে কি বলবে, কেউ যদি কিছু বলে আমাদেরকে বলবি, যদি তোকে কেউ খারাপ কথা বা স্কুলের জন্য মানে এই চুলের জন্য খারাপ কথা বলে, তুই আর টুপি পরে আসবি না। এর জন্য আজকে বলেছি, কাকিমা আগেই বলেছে ফার্স্ট পরীক্ষার দিন। আর টুপি আমি বলছি টুপি পরে যেতে হবে না, এমনি, ও বলছে আমি আর টুপি পরে যাব না, এমনিই যাব। এখনও আসেনি টোটো, আমরা আজকে রেডি হয়ে যেখানে বসে আছি। তাহলে যাই, যেতে যেতে তোমাদের সাথে সব বলছি। আর সত্যি তো, কেন মাথায় টুপি পরবে বলো, ওর তো ওষুধের জন্য চুলটা এরকম হচ্ছে, তাতে কি আছে, কিয়া কাকিমা আমাকে প্রথম দিনই বলেছিল। তা ও আর টুপি মানে স্কুলে পরে আসেনি, মাথায় ঘেমে যায়, আর ওই ঘামটা বসে গেলে ঠান্ডা লাগবে, মাত্র জ্বরের থেকে উঠেছে। যাই হোক চলে আসলাম স্কুলে।
আর ওকে আমি দোতলায় দিয়ে আমি নিচে নেমে যাই। এইটুকু, এই সিঁড়িটা উপর অব্দি উঠি। প্রিয়াঙ্কা ম্যাম বা মোহনা ম্যাম যদি বা মহুয়া ম্যাম 3 জনের মধ্যে একজন থাকলেই আমি ওনাদেরকে বলে চলে আসি। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে আসি, কারণ আমরা রিজার্ভ অটোতে আসি, আমাদের রাস্তায় দাঁড়াতে হয় না সেরকমভাবে। আর এই যে আমি এখানে বসেছিলাম, এখন বাজে 11:40। 5দের পরীক্ষা হয়ে গেছে, তার মধ্যে আজকে জানো 5দের হাতের কাজ ছিল। আমার পাশে একটা মেয়ে কি সুন্দর হাতের কাজ এনেছিল, আমি দেখছিলাম। তোমাদের ভিডিও করা হয়নি সেই সময় আমার বোন ফোন করেছিল। আমার যে বোন হাসপুর বাজারে বিয়ে হয়েছে, সেই বোন আমাকে ফোন করেছিল। তা যাই হোক, 12টা 20 বেজে গেছে, আমি উপরে চলে এসেছি। হচ্ছে মানুর পরীক্ষা হয়ে গেল। আর আসার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করি, মানু কেমন পরীক্ষা হয়ে গেছে? বলছে মা, একদম কমন প্রশ্ন আসলে তো খুবই আনন্দ, মুখ দেখলেই বোঝা যায়। তা টোটোর থেকে নেমে ও আজকে কিন্তু গাড়ি ভাড়াটা বলছে মা আমি দেব। আর জানো, বাড়িতে আসার পরে না মানে এই যে ঘরটার ভিতরে এত তাপ থাকে, একদম দুপুরবেলা কোনো ভিডিও করতে পারি না। আসার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে মানুকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে বাজার থেকে এসছি, দেখো এই পার্সেলটা এসে কে কে দিয়েছে, কি বৃত্তান্ত, হাতে বেলেট তো সবটা তোমাদের বলছি। তা পার্সেলটা আসার সঙ্গে সঙ্গে বাবা নাকি পুরো মুছে, বলছে আমি মুছে স্যানিটাইজার করে ঘরে থুয়ে গেছি। বাবার হচ্ছে মানু ভাবছিল যে দেখবে বা কিছু, তা মা বলছে কি যে না, মানু বলছে মা আসুক ভিডিও করবে, আমি তো ফোন নিয়ে গেছি, মা ভিডিও করবে, তারপরে হচ্ছে তারপরে খুলবো। তা বাবা বলছে কি তাহলে ঠিক আছে। আমি তো কখন থেকে এক্সাইটেড যে মা আসবে আর খুলবেন দেখবে। এবার দেখো, যে পাঠিয়েছে সবটাই বলছি, তোমরা ভালো করে তাকে চিনবে। কারণ কাকিমা বলেছে রূপা তুমি এটা ভিডিওতে দেখিও না, কারণ একটা দুটো খারাপ কমেন্ট আসে, আমারও দেখতে ভালো লাগবে না। অনেকে হয়তো ভাববে যে দেখো এটা যে পাঠিয়েছে আমি জানিই না। আমাকে কাকিমা এখন ভেলুরে রয়েছে। উনি একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট, তোমরা জানো। কিয়া কাকিমা একজন কৃষ্ণনগরে বাড়ি, তেহট্টতে স্কুল দিদিমণি উনি। আর উনি একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট, এখন সুস্থ আছে কিন্তু চেক আপ চলছে। তোমরা আশীর্বাদ করো কাকিমা যেন, মানে এই যে 10 তারিখে কাকিমার হচ্ছে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, বিজু ডাক্তারের, তার নামটা বলে দিলাম, যাই হোক, আর ডাক্তারের নামটা বলে দিলাম। তা তোমরাও আশীর্বাদ করো কাকিমার যেন রিপোর্ট ভালো আসে। অনেকে হয়তো কমেন্টে একজন কি দুইজন, অনেকে না, একজন কি দুজন বলবে আমাকে এই সেই এই মানে এই যে এই জিনিসটা যে পাঠিয়েছে, বিশ্বাস করো আমি জানি না। মানে বলছে যে পাঠানোর পরে আমাকে জানিয়েছে যে তোমার কাকু তোমার জন্যে আর আমাদের মানুষনার জন্যে, পয়লা বৈশাখ আর সামনে ওর জন্মদিন মানে বার্থডে, বলছে দুটো মিলিয়েই আমি মানে একই হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি। তুমি শুধু পার্সেলটা পৌঁছে গেলে আমাকে একটা ফোন করে বা মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিও। দেখো বিশ্বাস করো আমি জানি না, আমি যদি জানতাম যে কাকিমা পাঠাবে আমি না করে দিতাম। কারণ কাকিমা এটাও বলেছে যে না আমি করবো না, কারণ আমার মানুকে ভালোবেসে দিচ্ছে। না আমি করবো না, আমারটা বাদ দাও, মানুকে ভালোবেসে দিচ্ছে। আমি যদি হয়তো অনেকেই ওই কাকিমা বলে কি দেখো রূপা এটা যদি বলো তাহলে একটা কি দুটো খারাপ কমেন্ট আসে তো ওনারও মন খারাপ লাগে। উনি একজন দিদিমণি তো, আর সব থেকে বড় কথা হচ্ছে উনি একজন ক্যান্সার পেশেন্ট, বিএমটি পেশেন্ট মানুর মতনই। আর কাকিমার বিএমটি হয়েছে প্রায় 2 বছর। সবটাই বলছে, আগে চলো এর ভিতরে কি আছে দেখা যাক। মানু তো সেই আমি বাজারে গেছি, আমাকে 2বার ফোন করেছে, মা কখন আসবে কখন আসবে। আমি বললাম যে আসি দাঁড়া। হ্যাঁ বাবা কত প্যাক করেছে, ওরে বাবা, কাকু প্যাক করেছে তো। কোন কাকিমাদেরও মানে কাকিমাদের তো বইয়ের ব্যবসা, আর কাকিমাদের তো ওরাও জয়েন্ট ফ্যামিলি। কাকিমা হচ্ছে সবার বড়। এবার হচ্ছে ওনার দেওরদের আর কি কাপড়ের ব্যবসা, ওদের নিজস্ব কাপড়ের ব্যবসা, ওদেরও দোকান। আর কাকু হচ্ছে, তাও বলে দিই, ফেসবুকে আমি দেখেছি মানে খবরের চ্যানেলের মতন অনেক যে গরিবদের সাহায্য করে। মানে আমি দেখেছি ওখানেও যেমন একটা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তারা খুবই গরিব, কৃষ্ণনগরেই।
ওদেরকেও দেখলাম সাহায্য করেছে, মানে ওদের ওদের ভিডিও পোস্ট করেছে, ওরা খুবই গরিব। হ্যাঁ, তারপরে ওই মেয়েটা আবার হচ্ছে কাকিমা যে স্কুলে চাকরি করে ওই স্কুলেই পড়ে। তা বলেছে যে কোনো রকম সাহায্য লাগলে আমি বলবো। আমি তো অবশ্যই আমি বলবো, কারণ সেও একটা থ্যালাসেমিয়া পেশেন্ট। ওরা খুবই গরিব। কাকিমা তো আমার সাথে ফোনে কথা বললে, আমরা যখনই ফোন করি 30 মিনিট 40 মিনিট কথা বলি, আর হোয়াটসঅ্যাপে তো মেসেজে আমাদের কথাই হয়। বাবা এত প্যাক করেছে। প্রেশার কুকারটা যখন পাঠিয়েছিল তখনও আমার রাত্রিবেলায় এসেছিল প্রেশার কুকারটা, তাই না? রাত্রিবেলায় এসে চলো দেখি কি পাঠিয়েছে মানুষ জন্য। বাবা জামদানি শাড়ি, এইরকম মানুষ জন্য জামা পাঠিয়েছে, দারুণ। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। বড় হলো, দেখো কি দারুণ, একদম পুরো কটনের। কাকিমা বলেছে একটু, হ্যাঁ একটুখানি মারতে হবে, নিচের দিকে একটুখানি মারতে হবে। দেখো কি দারুণ জামাটা, পুরো পিওর সুতির কটনের জামা। আর মানু তো দেখো এখন একটু ফ্রক জামা পরে, দেখো মানে অসাধারণ জামাটা, কি দারুণ হয়েছে, সুন্দর। দেখো এটা মানুকে ভালোবেসে আশীর্বাদ করেই পাঠিয়েছে। একটু জামাটা একটু মারতে হবে কাকিমা বলেছে। এই দেখো মানু দেখো কেমন করছে। আর কাকিমা বলেছে যে রূপা একটু মেরে নেবা, জামাটা একটু বড় হবে। বলছে নিলে ছোট হয়ে যাচ্ছে, আবার নিলে বড় হয়ে যাচ্ছে। আর দেখো জামদানি শাড়ি, দেখো কি সুন্দর। বলেছে পয়লা বৈশাখের দিন পরতে বলেছে। হ্যাঁ আমি হচ্ছে পয়লা বৈশাখের দিনকে পরবো। দেখো ভিতরে কাজটা কি সুন্দর, ছোট্ট ছোট্ট ডিজাইন। আর এটা হচ্ছে পার, হ্যাঁ মানে এটা হচ্ছে পার, আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ভিতরে পুরো শাড়িটা এরকম ডিজাইন। আর পাটটা হচ্ছে দেখো, আর এই দেখো আঁচলটা হচ্ছে এরকম। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর পয়লা বৈশাখের দিন পরলে তো তোমরা মানে দেখবেই। পয়লা বৈশাখের দিন না, হ্যাঁ পয়লা বৈশাখের দিন পরবো, তারপরে মেলায় যাওয়ার দিনকে পরবো। হ্যাঁ একদিন মেলায় যাব, আমাদের এখানে তো সেই মেলা হচ্ছে। আর কেমন হয়েছে তোমরা বলবে। এটা হচ্ছে কাকিমা ভালোবেসে আমার মানুষোনাকে এই জামাটা দিয়েছে, দারুণ একদম সুতির জামা। এটা হচ্ছে আমার বোতাম দিয়ে, ওর খুব পছন্দ হয়েছে। ও এই কোয়ালিটি জামা একবার পরেছিল, তাই না? জামাই ষষ্ঠীতে ওর মামার বাড়ির থেকে একবার দিয়েছিল। জামাই ষষ্ঠীতে আমরা করি না, যাই হোক পয়লা বৈশাখে না জামাই ষষ্ঠীতে দিয়েছিল। এটা হচ্ছে ও পয়লা বৈশাখের দিন পরবে, কাকিমাকে এখনই বলে দিচ্ছি। পয়লা বৈশাখের দিন ও পরবে, আর জন্মদিনের দিনও সকালবেলা পরবে, তাই না বাবু? পয়লা বৈশাখের দিন তো সারাদিন পরবে, আর জন্মদিন ওর বার্থডেতে হচ্ছে এটা সকালবেলা পরবে। তাহলে জন্মদিন পয়লা বৈশাখ দুটোই পড়া হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মানুষ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদেরকে জামা আর শাড়িটা দেখিয়ে মানে এটা অনেকেই হয়তো কমেন্টে, অনেকে না 1 থেকে 2 জন কমেন্ট করে, হয়তো কি বলবে জানি না, সেই কমেন্টে কাকিমার হয়তো খারাপ লাগবে। তখন আমি কাকিমাকে বলি যে দেখো কাকিমা, পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবনটা। 1 জন কি 2 জন খারাপ কমেন্ট করবে যে তুমি ওটা আমাকে দিয়েছো, তাদের স্বভাবই এরকম থাকবে। আর তো সবাই ভালোবাসে আমাকে, তোমাকে ভালোবাসে, তোমার কথা সবাই কাছে আমি বলি। মানু না অনেক দিন ধরে বলছিল সাদা আলুর তরকারি আর লুচি খাবে। তাই বললাম ঠিক আছে, তোমাদেরকে শাড়িটা আর জামাটা দেখিয়ে আমি মাদুর তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি আটা মেখে নিলাম আর আলু কেটে নিলাম। যখন আটাটা মাখাচ্ছিলাম মানে আলুটা কাটছিলাম, তখন বলছিলাম আমাকে মানু কটা লুচি বেলে দিবি। আমি তো মজা করছিলাম, কারণ আমি সেরকম একটা লুচি বেলতে পারি না। আর তোমরা জানো মানু হচ্ছে খুব সুন্দর লুচি বেলতে পারে। দেখো প্রত্যেকটা লুচি ও বেলেছে। ও হয়তো ক্যামেরার সামনে আসেনি, কিন্তু ও বেলে বেলে দিয়েছে, আমি ভেজেছি। কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওই 1-2 লোকের কারণেই আসতে চায় না। তা ও লুচিগুলো এত সুন্দর বেলেছে, যদি আমি ক্যামেরা করতাম, ওই দেখো ওর একটুখানি মাথাও দেখা যাচ্ছিলো। বলছে না আমাকে ক্যামেরায় আনবে না, তুমি করো মা।
তা বেশ সুন্দর লুচি বেলে দিয়েছে আর লুচিগুলো ফুলেছে। আগে বাবাকে দিয়ে আসবো, তারপরে মানু আর আমি খাবো। এখনও জানো অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো গুছাতে হবে, কারণ দুপুরবেলা সেরকম একটা কাজ করতে পারি না, ঘরের ভিতরে এত গরম থাকে। তা বাবাকে 4টে লুচি দিলাম আর মানুকে 3টে দিয়ে আমি বললাম তুমি ঘরে যাও, আমারটা নিয়ে আসি, আগে দাদুকে দিয়ে আসি। বাবাকে আগে দিই সব খাবার, তারপরে আমরা খাই। আর দেখো কত জামা কাপড়, সেই যে সকালবেলা কেচেছি, এগুলো এখন গুছাবো, নাহলে যদি না গুছাই তাহলে এগুলো এরকমই থেকে যাবে। আর ভিডিওটা বড় করলাম না সেরকমভাবে, এখনও রান্না বসাবো আর মানুকে এদিকে আমি পড়াতে বসেছিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। খুব শিগগিরই কালকে আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মানুর আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা হয়েছে। আমি মানে আর কি যতটা ভয় পেয়েছিলাম, আমি বা ওর বাপি বা ওর মামারা যতটা ভয় পেয়েছিল ততটা ভয় পাওয়ার ব্যাপার নেই, কমন প্রশ্ন এসে